আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন আমার 6 মাস আগে তান বাবা দুনিয়া থেকে বিদায় নিছেন কোন কারণে? আল্লাহর হাবিব রে আল্লাহ রহমাতুল লিল আলামিন আল্লাহ বানাইছেন রাসূলুল্লাহ হযরত আব্দুল্লাহর পেশানির মধ্যে আমার নবীর নূর আছিল। যখন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহের সময় আইলো, আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লইয়া রওনা দিলাইছে। রাস্তা বাই যখন হাঁটিয়া যায়, অনেক মহিলা হলে ফরমাইলো, আব্দুল্লাহ আমরা অনুরোধ করিয়ার যদি জমিনে আমার বিবাহ করিলাও তাহলে তোমারে 100 উটর পুরস্কার দান করব। না সুবহানাল্লাহ, আর জোরে হও সুবহানাল্লাহ। নবীর বাবারে বিবাহের প্রস্তাব মহিলা হলে দিয়েছেন, কারণ কি? বলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানির মধ্যে আমার নবীর নূর মুবারকের জলমল করছে। না সুবহানাল্লাহ। আইজ গাইল আমরা মেয়ে বিয়া দিতে, বোন বিয়া দিতে আগে দেখমো এই দামদর মাল আছে মাত্র না, কথাটা হাসান মাল আসেনি, বা যাত্রাপুর বাজারের দোকান আসেনি, রোডর সিমেন্ট বা ফার্মেসি আসেনি। ফার্মেসি যদি থাকে ফার্মেসি তো লাভ আছে, বুঝাইছো নি? জমিনও সবচাইতে বেশি লাভ হইল ফার্মেসি, বুঝা যাননি? কিন্তু যদি ফার্মেসি এলাকাও থাকো বা ডাক্তার পাইতে খারাপ পাইবা হইবা বললাই বাসা রাই যার কিনা থাইন লাইসেন্স বানাইতে এখনকার জমানার 70-80 হাজার টাকায় পাইতেন। এগুলো তো বাড়াইতো না। জেনুইন মাল বেশিলে তো ঠিক আছে, কিন্তু মার্কেটও জেনেরিক কত বেশি, বুঝেছেন? এর বাদেও তোকে খাম দেয় না। এর কারণে বেমার পড়ার বাদে আপনি সবর করতে হয়, ধৈর্য ধারণ করতে হয়। এর বাদে কোরআন শরীফের দাল লইতে হয়, এর বাদে ডাক্তারের দাল লইতে হয়। ডাক্তার যে যাইও নাই কেন না যাইতে হয়, দাল লইতে হয়। কিতা করা লাগবো? দাল লওয়া লাগবো। আমরা বিচারি অমুকর মাল আসেনি, দল আসেনি, দৌলত আসেনি, খারবার আসেনি, চাকরি আসেনি, ওটা নেন। আর আমার নবীর বাবারে মহিলা হলে বিবাহের প্রস্তাব দিছেন যে আব্দুল্লাহ তুমি যদি আমার বিবাহ করিলাও 100 উট তোমারে পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। কিতাল লাগি আমার বুজুর্গ, আমার নবীর বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ফরমাইল, ও মহিলা আমার সিদ্ধান্তের মধ্যে ফাইনাল হবে না। আমার বাবা আব্দুল মুত্তালিব আমার সঙ্গে আছে। আমার বাবাই যে মহিলা আমার লগে জমিন বিবাহ দিবা এই মহিলারে বিবি হিসাবে আমি গ্রহণ করব, অসুবিধা নাই। তাই বুঝা গেল মা বাবাই যে বেটি চাইয়া দিবা এগুলো তুমি মানা লাগবো নানি? খামাইতো না চাচা হইলা মানবো, আর বাদে বেড়া গেলে হইব তোরে যাই নাই টানো না লাগাইতো নানি বাবুয়াতে চলানি মাত্র না। হ্যাঁ ইলা কিছু আল্লাহ আসই নানি গেছে আসো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হইলা আমার ক্ষমতা নাই, আমার বাবার ইচ্ছা আর মওলার হুকুম হইব যে মহিলা আমার বিবি হইবা থানে বিবাহ করুন। আমার বুজুর্গান এরপরে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে হযরত আব্দুল্লাহর যখন বিবাহ হয়ে গেল, 3-4 দিন পরে বাবা এবং ছেলে ঘুরে আইতেছে। যে মহিলা হলে বিবাহের প্রস্তাব দিছ তাদের নিকটে অতিক্রম করিয়া যায়, তখন কিন্তু কোন ধরনের কোন কথাবার্তা হয় না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ফরমাইল, ও মহিলা আমি যখন গতদিন রাস্তা মায়া হাঁটিয়া গেলাম আমার বিবাহের প্রস্তাব দিলাই, 100 উটের মূল্য পুরস্কার দিবা হইলাই, এখন বিবাহ নাই রে, আমি নিকটে হাঁটিয়া যাইয়া আমার লগে কথাবার্তা কোন কারণে করলাই না। সেই মহিলাই ফরমাইল, ও আব্দুল্লাহ সেই দিন আমি ও কারণে বিবাহের প্রস্তাব দিছিলাম, তোমার পেশানির মধ্যে
তোমার কপালের মধ্যে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জলমল আপনার করছে। আমার ইরাদা আসলো, যদি আমার জমিনের মধ্যে বিবাহ করতাই তাহলে আখির জমানার নবীর আমার ভেটের মধ্যে জায়গা দিলাম। হয় হে আব্দুল্লাহ, তুমি যে মহিলারে জমিন বিবাহ করছো, এই মহিলার গর্ভের মধ্যে প্রবেশ করে লাইছ, এখন তোমার স্বামী লইলে আমার কোনো ফায়দা নাই। আল্লাহ এটা জমিনের মধ্যে বাইর করবা, ফসাদ করবা, জমিনের মধ্যে রক্তাক্ত ঘটাইবা, এর কারণে অনুরোধ করিয়ার আপনি মৌলাই কোন সময় আদম বানাইও না, কোন সময় আদম বানাইও না। ইকান হইলা খিতা লাগে বলে ও কারণে হয়েছেন আদম বানানির বহু আগে আল্লাহ জমিন ও জিন্নাত পয়দা করে নিয়েছেন। সিনার স্টে গো হাই লাগো আর মনসেফ 200। আদম বানানির বহু আগে আল্লাহ জিন্নাত বানাইছেন। জিন্নাতে জমিন মায়ের করছেন, ফসাদ করছেন, এর কারণে ফিরিস্তা হলে হয়েছেন আল্লাহ আদম বানাইও না, এটা জমিন মায়ের করবা, ফসাদ করবা। আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, আমার ফিরিস্তা হল একমাত্র আমি আল্লাহ আমার ইবাদতের জন্য আদম বানাইতাম। ফেরেশতা হলে আল্লাহর দরবারে নিবেদন করলে আল্লাহ ونحن نسبح بحمدك ونقدس لك আয় আল্লাহ আমরা সারাই আপনার তাসবিহ তাহলিল করিলাই ফেরেশতা হলে, কিন্তু আপনি মওলাই কোন সময় আদম বানাইও না। রব্বুল আলামিন ফরমাইল ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমার ফেরেশতা হল আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, আমি আল্লাহ আদম বানাইমু কোনো অসুবিধা নাই। আজ কোন চাই আমরা অন বইছি নেক ইরাদা লইয়া নালে সাহাব হল ঠিক ইরাদা লইয়া নালে আল্লাহ কামুল হাকিমিনে জানাইবা ফেরেশতা হল দেখো রে আমার আদম রে বানাইতে তোমরা নিষেধ করছলাই। আজ খাসার ডিস্ট্রিক্ট রানীগাঁও যাত্রাপুর এলাকা হিয়ারাফার যুবক সমাজের ব্যবস্থাপনায় যে পিন্ডাল আয়োজন করছেন, মাহফিল আয়োজন করছেন, আমার বন্দা হল আরামর বিছনারে হারাম করিয়া ওলামায়ে কেরাম হলের সামনে বয়ান শোনাত বইছেন, তোমরা সাক্ষী থাকিও আমি আল্লাহ আমার বন্দাগণে জীবনের গুনাহে মাফ করে দিলাম। কওনা সুবহানাল্লাহ। এটা ভিডিও রেকর্ডিং অন না, মোবাইল দিবেন না, আল্লাহ দুনিয়া জমিন দিয়ে আল্লাহ ভিডিও রেকর্ডিং করাই দিলা। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন যদি হইন আল্লাহ আমি অনুব্বত আসলাম ইয়ারাফার ওয়াজ ডিসেম্বর 2 তারিখ 2023 ওখান দেখতাম, দেখা যাইব নি মাতই না, এটা মোবাইল থাকবো নি, ইসলামিক চ্যানেল বাংলাইতে থাকবো নি, কোনটা নাই, কোনটা থাকতো না। আমার বুজুর্গ কিয়ামতের ময়দানে দুনিয়ার কোন মোবাইল থাকবে না, দুনিয়ার কোন ওয়্যারলেস থাকতো না, থাকবো না কোন জিনিস থাকতো না। আল্লাহ জমিন দিয়ে ভিডিও রেকর্ডিং করাইতেছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ জমিন জানাইলা হে জমিন তুমি সমস্ত ভিডিও রেকর্ডিং করো, কিয়ামতের ময়দানে আল্লাহ জানাইবা হে জমিন তুমি 2023 ইংরেজি ডিসেম্বর মাসের 2 তারিখ যাত্রাপুর এলাকা হিয়ারাফারের জমিন যে ওয়াজের ভিডিও রেকর্ডিং করছলাই, আজ কিয়ামতের ময়দান আমার বন্দা বান্দির সামনে সেই ভিডিওটা বাইরে করে দে। তখন হাসরের মাঠে দেখা যাইব আমি নজরুল ইসলাম কিলা আসলাম, আমার ইমাম সাহেব কিলা, আপনারা কিলা, দেখা যাইব না, দেখা যাইব। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আল্লাহ অসংখ্য নিয়ামত আমরা দান করছে। বন্দা জমিন ও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করিলাম। যদি কোন বন্দায় আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করিলাম, এর মতন নিমক কারামি জমিন আর কেউ নাই। যাই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে নাই, এর মতন নিমক খারা এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। এই নিমক খারাম যখন মারা যাইব
কিয়ামতের ময়দানও আরেক নিমক হারামর লগে তার হাসর হইব। আল্লাহর লগে সর্বপ্রথম যে ব্যক্তি নিমক হারামি করছে তার নাম হইল মিস্টার ফেরাউন। তার নাম তো না ফেরাউন আসেননি ভাই। হিদিনের জায়গাত গেছিলাম, আখটা গম আরম্ভ হয়ে গেছে, ওইটা হোক ফেরাউনের বাড়ির দক্ষিণটা হইলাম রে ফেরাউনি নখান আইল বলে জিনা হুজুরি করে ডাকইন ফেরাউন বলে দৌড়। এটা এটা ঠিক না, বুঝেছেন? মানুষের খেয়াল করা ঠিক না। কইলেন ফেরাউন আসলে যা ঠিক না। তো ফেরাউনি আল্লাহর লগে নিমুখ খারাম করছে, এর কারণে কিয়ামতের ময়দানও এই নিমুখ খারামর লগে আপনার নিমুখ খারামর হাসর হইব। আমার বুজুর্গ বাইরে সামান্য শুনিয়া যাও, এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অসংখ্য নিয়ামত দান করছেন, কিন্তু বান্দা জমিন আল্লাহর নিয়ামতের শুকরিয়াটা আদায় করে নাও। দুইটা চক্ষু হইল আমাদের জন্য নিয়ামত। বান্দার যদি চক্ষুর মধ্যে জমিন বেমার হয়ে যায়, আল্লাহর বন্দে জমিনের মধ্যে কান্দি ভাই আল্লাহ তোমার কাছে নিবেদন করিয়া আমার গুনারে মাফ করিয়া দেও, আমার চোখের পাওয়ার আপনি মৌলায় বাড়াই দেও। দোয়া করলেন মানুষ যখন মানুষ জমিনের মধ্যে বেমার পড়ে, যখন মানুষ জমিনের মধ্যে মুসিবতের মধ্যে পড়ে, তখন মানুষের মন আপনার দুর্বল হয়ে যায়। কোন কারণে? বাইরে মানুষ জমিন বেমার পড়ে, জমিন বিভিন্ন ধরনের বেমার আছে, সবচাইতে বড় বেমার আমরা সারাই ডরাই, সেটার নাম হইল ক্যান্সার বেমার। মানুষের দোয়া করে, নামাজ পড়িয়া দোয়া করে, আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া এই ধরনের বেমার তুলে আমরা আপনি হেফাজত করিলাম। এটা হইল মারাত্মক ধরনের বেমার। এই ধরনের বেমার তুলে আল্লাহর কাছে ফানা চাই যে মাহবুব এই ধরনের বেমার আমরা খেউরে দিও না। আফসোস লাগে শিলচর ক্যান্সার হসপিটাল তুলে যখন মানুষ বাড়ির ঘুরাই দিলেন, ডাক্তারে দেখলেন এই মানুষ যত সময় যায় মানুষ আরো দুর্বল। কোন কারণ? আবার মানুষে বুঝতে পারে আমার এমন ধরনের বেমার জমিন হইছে, এই বেমারের কারণে আমি জমিনের মধ্যে মারা যাইমু, জমিন বাঁচার কোন উপায় নাই। আল্লাহর কাছে বান্দা দোয়া করে, আয় আল্লাহ তোমার কাছে দোয়া করে আমার এই বেমার আপনি মৌলায় শিফা করিয়া দে। আল্লাহুম্মা সাল্লি আলা সাহ বাইলি দা বেলা লাগিয়ে আস ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও ভাগো সাহ হইলে কো আল্লাহুম্মা সাল্লি আলা ও বাত ওয়ালা আলি সাইয়্যিদিনা। জুরে ওটা ওয়াজ খানো হইতা দেখ রায় সা লগে আছে, এর বাদে মোটা মোটা ক্রিম বম। ঠিক আছে না? আমার এই যুবক ভাই আল্লাহ হায়াত বাড়াই দেব, সারাই হোক আল্লাহুম্মা আমিন। এই ক্রিম বম দিয়া চা দিয়ে খাইলে খাই জোয়ারের আগ পর্যন্ত কমাইতো না। আরাম চাল দাঁড়াইলে আরাম করে কইব হরি যা, এটা হাইকুল যাত্রা ঘুরার বেকার এই ক্রিম বম। যারা চা খাইছেন খাকুয়া, আর যারা চা খাইছেন না আপনারা আমার লগে দুরূদ শরীফ পড়েন। আর আমার গণিগ্রামর গঙ্গাপুরের এদারে চা দেবন চা খাকুয়া, আর যারা খাইছেন না ফিসে খাইবা। এখন বাকিয়ালায় খাকুয়া দোয়া দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাপনের কাপড় সঙ্গে যাবে,
সঙ্গের কাপড় তাকে বেলা ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি নবী গলে সেরা নবী সবার শেষে আসিলাম দিন ইসলামের গুরু বানাই দয়াল মৌলায় ফাটাইলা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি ইশারাতে সনর ফাটে সূর্য আসে গরিয়া ডাক শুনিয়া গাছ আসিয়া সালাম জানাই দাঁড়াইয়া আল্লাহুম্মা মাইক তুলি দাও ওয়া আলা আলিহি আইসা কুমাই মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা আপনারা বই যাক আমিও বলি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা আমার বুজুর্গগণ এমন একজন নবী আল্লাহ জমিনের মধ্যে দান করলাম যে নবী জমিন হওয়ার আগে আল্লাহর পক্ষ থেকে আমার নবীর নাম রাখা হয় মুহাম্মদ হওয়া সুবহানাল্লাহ। আমার যুবক সমাজ ভাইয়াই আমার অনুরোধ হইল একটা বারে দেখো রে ভাই যুবক সমাজ অনেক ধরনের কষ্ট করিয়া পরিশ্রম করিয়া মাহফিল একজন করছে আমরা জমিনও আসি একদিন আল্লাহর হুকুম হইব আমরা জমিন তো বিদায় নিব বাইরে জোয়ান এই জমিনে থাকতে আখিরাতের সামান জোগাড় করা হইল আমাদের জন্য জরুরি ঠিক না আখিরাতের সামান জোগাড় করার জায়গা হইল এই জমিন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে আগমন করছেন মাহে রবিউল আউয়ালের 12 তারিখ সোমবারে সুবে সাদিকে মা আমিনার গর্ভে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন। আমার নবী যখন জমিনের মধ্যে আগমন করছেন আমার নবীর কারণে তাম দুনিয়ার যে সে খুশি পালন করছে না সুবহানাল্লাহ। নবীর জন্মের কারণে আর জন্মের কারণে আমার নবীর আল্লাহ মুজিজা দান করছেন আমার নবীর আল্লাহ মুজিজা দান করলেন অন্য কোন নবীর এই পরিমাণ মুজিজা আল্লাহ দান করেছেন আমার নবীর হাত মুবারকের মুজিজা আছে আছে না আমার নবীর চুল মুবারকের মুজিজা আছে আমার নবীর ফসরাব মুবারকের মধ্যে মুজিজা আছে আমার নবীর খুল মুবারকের মধ্যে মুজিজা আছে আমার নবীর চুল মুবারকের মধ্যে মুজিজা আছে আল্লাহ যত মুজিজা সারা
তনে বেশি আমার নবীর আল্লাহ দান করছে হওনা সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, এই দুনিয়ার জমিনে যখন মানুষ বেমার পড়িয়া যায়, মানুষে কোরআন শরীফ পড়ার যখন লয়, এই কোরআন শরীফ পড়ার যখন বন্দায় লইব, আল্লাহ লগে লগে বন্দার বেমার নিয়ে মুঠ আল্লাহ শিফা বানাই দেন সুবহানাল্লাহ। দেন না আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমি আল্লাহ জমিনের মধ্যে আমার কালাম কোরআন শরীফ নাযিল করলাম আমার বান্দা বান্দীদের জন্য, বেমারের জন্য শিফা। শুধু খালি মানুষের বেমারের জন্য শিফা নাই, ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ ইমানদার মুমিন মুসলমানের জন্য আল্লাহ কোরআন শরীফের রহমত বানাই দিয়েছেন সুবহানাল্লাহ। আর আমার নবী আল্লাহ ফরমাইল, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ तमाम পৃথিবীর জন্য তোমার রহমত বানাইলাম সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ শুধু খালি যাত্রাপুরের জন্য রহমত নাই, तमाम পৃথিবীর জন্য, কুল কায়নাত 18,000 মাখলুকাতের জন্য আমার নবীর আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানাইছেন সুবহানাল্লাহ। এই নবীর সঙ্গে যদি মায়া, এই নবীর সঙ্গে যদি মানুষের ভালোবাসা হয়ে যায়, আল্লাহ বান্দার দোনো জাহানের জীবন আল্লাহ উজালা করে দিলাইবা। আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব আলাইহিস সালাম জমিন আওয়ার 6 মাস আগে বাবাজান দুনিয়ার জমিন তনে বিদায় নিছ। নবীজি জমিন আওয়ার 6 মাস আগে বাবাজান দুনিয়া তনে বিদায় নিছেন, ঠিক মানিস বাবা। এই নবী এতিম, এই নবী এতিম। আরে হায়, আমরা জমিন এতিমরে মায়া করিনি, বিলকুল না। এটা খুব কম মানুষের এতিমরে মায়া করে। আল্লাহ দাল লাগাইতো না, কারণ মাল দেওয়া লাগে, বলে না জি খারাপ পাইতরা নি আমার মাথে। এতিমরে মায়া করিও নবীজি ফরমাইন, আমি এতিম ছিলাম, আমার মতন এতিম পৃথিবীর বুকে তার কেউ ছিল না। যেমন সে এতিমরে মায়া করে, ইমান সে আমি নবীর মায়া করে না সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন আমার 6 মাস আগে তান বাবা দুনিয়া তলে বিদায় নিছেন। কোন কারণে? আল্লাহর হাবিব আল্লাহ রহমাতুল লিল আলামিন আল্লাহ বানাইছেন। রাসূলুল্লাহ হযরত আব্দুল্লাহর পেশানির মধ্যে আমার নবীর নূর আছিল। যখন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহের সময় এলো, আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লইয়া রওনা দিলাইছে। রাস্তা বাই যখন হাঁটিয়া যায়, অনেক মহিলা ওলে ফরমাইল, আব্দুল্লাহ আমরা অনুরোধ করিয়া যদি জমিনে আমার বিবাহ করিলাও, তাহলে তোমারে 100 উটর পুরস্কার দান করব। না সুবহানাল্লাহ, আর জোরে হোক সুবহানাল্লাহ। নবীর বাবারে বিবাহের প্রস্তাব মহিলা বলে দিয়েছেন। কারণ কি? বলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশানির মধ্যে আমার নবীর নূর মুবারকের জলমল করছে। না সুবহানাল্লাহ। আজকাল আমরা মেয়ে বিয়া দিতে, বোন বিয়া দিতে আগে দেখমো এই দামদর মাল আছে মাত্র না, কথাটা হাসানা মাল আসেনি, বা যাত্রাপুর বাজারের দোকান আসেনি, রোডর সিমেন্ট বা ফার্মেসি আসেনি। ফার্মেসি যদি থাকে, ফার্মেসি তো লাভ আছে, বুঝাইছো নি? জমিনও সবচাইতে বেশি লাভ হইল ফার্মেসি, বুঝা যাননি? কিন্তু যদি ফার্মেসি এলাকাও থাকো বা ডাক্তার পাইতে খারাপ পাইবা, হইবা মোল্লায় বাসা রাইজ আর কিনা থাইন লাইসেন্স বানাইতে এখনকার জমানার 70-80 হাজার টাকায় পাইতেন। এগুলো তো বাড়াইতো না। জেনুইন মাল বেশি তো ঠিক আছে, কিন্তু মার্কেটও জেনেরিক কত বেশি, বুঝেছেন? এর বাদেও তোকে খাম দেয় না। এর কারণে
বেমার হওয়ার বাদে আপনি সবর করতে হয়, ধৈর্য ধারণ করতে হয়। এর বাদে কোরআন শরীফের দাল লইতে হয়, এর বাদে ডাক্তারের দাল লইতে হয়। ডাক্তার যে যাইও নাই কাল না যাইতে হয়, দাল লইতে হয়। কিতা করা লাগবো? দাল লওয়া লাগবো। আমরা বিচারি অমুকর মাল আসেনি, দল আসেনি, দৌলত আসেনি, খারবার আসেনি, চাকরি আসেনি, ওটা নেন। আর আমার নবীর বাবারে মহিলা হলে বিবাহের প্রস্তাব দিছেন যে আব্দুল্লাহ তুমি যদি আমারে বিবাহ করিলাও 100 উট তোমারে পুরস্কার দান করবো। সুবহানাল্লাহ। কিতার লাগি আমার বুজুর্গ, আমার নবীর বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ফরমাইল, ও মহিলা, আমার সিদ্ধান্তের মধ্যে ফাইনাল হবে না। আমার বাবা আব্দুল মুত্তালিব আমার সঙ্গে আছে। আমার বাবাই যে মহিলা আমার লগে জমিন বিবাহ দিবা, এই মহিলারে বিবি হিসাবে আমি গ্রহণ করব, অসুবিধা নাই। তাই বুঝা গেল মা বাবাই যে বেটি চাইয়া দিবা এগুলো তুমি মানা লাগবো। মানা লাগবো নানি? খামাইতো নাই চাচা হইলা মানবো, আর বাদে বেড়া লাগিয়ে হইব তোরে যাই না টান না লাগাইতো নানি বাবুয়াতে চলানি মাত্র না। হ্যাঁ, ইলা কিছু আল্লাহ আসই নানি কাছে আসই। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হইলা আমার ক্ষমতা নাই, আমার বাবার ইচ্ছা আর মৌলার হুকুম হইব যে মহিলা আমার বিবি হইবা থানে বিবাহ করুন। আমার বুজুর্গান এরপরে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে হযরত আব্দুল্লাহর যখন বিবাহ হয়ে গেল, 3-4 দিন পরে বাবা এবং ছেলে ঘুরে আইতেছে। যে মহিলা হলে বিবাহের প্রস্তাব দিছ তাদের নিকটে অতিক্রম করিয়া যায়, তখন কিন্তু কোন ধরনের কোনো কথাবার্তা হয় না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ফরমাইল, ও মহিলা, আমি যখন গতদিন রাস্তা মায়া হাঁটিয়া গেলাম, আমারে বিবাহের প্রস্তাব দিলাই, 100 উটের মূল্য পুরস্কার দিবাই হইলাই, এখন বিবাহ নাই রে, আমি নিকটে হাঁটিয়া যাইয়া আমার লগে কথাবার্তা কোন কারণে করলাই না। সেই মহিলাই ফরমাইল, ও আব্দুল্লাহ, সেই দিন আমি ও কারণে বিবাহের প্রস্তাব দিছিলাম, তোমার পেশানির মধ্যে, তোমার কপালের মধ্যে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জলমল আপনার করছে। আমার ইরাদা আসলো যদি আমার জমিনের মধ্যে বিবাহ করতাই, তাহলে আখির জমানার নবীর আমার ভেটের মধ্যে জায়গা দিলাম। হয় হে আব্দুল্লাহ, তুমি যে মহিলারে জমিন বিবাহ করছো, এই মহিলার গর্ভের মধ্যে প্রবেশ করে লাইছ, এখন তোমারে স্বামী লইলে আমার কোনো ফায়দা নাই। ও নবীর বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার গর্ভ থাকতে 6 মাস আগে বাবা জান দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে। হযরত আমিনা ফরমায়, আমার জাদু যখন জমিনের মধ্যে আগমন করতা, আমার ঘরে কোনো কারেন্ট নাই, কোনো ল্যাম্প নাই, কোনো ইনভার্টার নাই, কোনো সোলার নাই, আমার জাদু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবা, আমি আমিনা বড় বয়সের মধ্যে ভরে রইলাম। আমার বুজুর্গ, আমার নবীর আরো মুজিজা আছে। আই জমিন মানুষের সন্তান হয়, সন্তান আদি হওয়ার পরে 7 দিনের দিন মানুষে আকিকা করে নানি, যদি সম্ভব হয় না 14 দিনের দিন জমিন আকিকা করবায়, যদি সম্ভব হয় না 21 দিনের দিন জমিন আকিকা করবায়। বন্দা যদি 21 দিনও সম্ভব না হয়, তাহলে জীবনের মাঝে মা বাবার দায়িত্ব হইল সন্তানের একদিন আকিকা করতে লাগবে। সপ্তনে উত্তম হইল 7 দিনের দিন আকিকা করতে হয়, মাথায় চুল খামাইতে হয়। ইসলামী শরীয়তের ভিতরে সুন্দর একটা নাম রাখা হইতো, না সুবহানাল্লাহ, নাম তৈরি এটা বহুত আগে জুত করে তুই বালা আলিমহল জিখিয়া যদি বালা অর্থওয়ালা নাম তাকে রাখি দিও, লাভ হইব, লাভ হইব। আমার বুজুর্গ, বোঝা গেল আমরা জমিন আর পরে জমিন মা বাবা এলাম রাখছ,
আমার নবী জমিন হওয়ার আগে আল্লাহর পক্ষ থেকে আমার নবীর নাম আপনার মুহাম্মদ রাখা হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আমি একদিন রাত্রে বিছনার মধ্যে ঘুমাইলাম, ও সময় দেখি খে যেন কইতেছিল, ও আমিনা, তোমার মতন ভাগ্যবতী মহিলা জমিন আর কেউ নাই। তোমার গর্ভের মধ্যে এমন একজন পবিত্র রূহ মুবারক জায়গা দিলাই, তোমার জাদু যখন জমিন আগমন করবা এনর নাম রাখিও মুহাম্মদ। সুবহানাল্লাহ। আমার নবী জমিন হওয়ার আগে আল্লাহর পক্ষ থেকে নবীর নাম রাখা হয়ে গেছে মুহাম্মদ। সুবহানাল্লাহ। এই আখির জবানাল নবী তাম পৃথিবীর জন্য আল্লাহ রহমতুল লিল আলামিন বানাই পাঠাইছে। এই নবীর লোকে মায়া আছে না নেই? মায়া আছে। ওটার নাম শানে রিসালত। নবীর ব্যবহারের শান, মান, মর্যাদা, মর্যাদা নিয়ে আলোচনা করা, ঠিক আছে না? আমার যুবক সমাজ ভাইয়ে এই নবী জমিন কি পরিমাণ পরিশ্রম, কি পরিমাণ কষ্ট, ত্যাগ স্বীকার করছেন সামান্য দেখো। আমার বুজুর্গ যখন নবীজি জমিন আগমন করতা, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, হঠাৎ আমি দেখলাম আমার গর্তনে একটা নূরের আলো বাইর হইল, যে নূরের আলো শাম দেশের অট্টালিকা পর্যন্ত আমি দেখলাম। কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মক্কা শরীফ তনে শাম দেশ 1000 মাইল দূরত্ব। হযরতে আমিনায় ফরমায়, আমার জাদুর জন্মের সময় এমন একটা নূরের আলো আমার গর্তনে প্রকাশিত হইল, যে নূরের আলোর কারণে আমি আমিনায় শাম দেশের অট্টালিকা পর্যন্ত দেখলাম। সুবহানাল্লাহ। এটা আমার নবীর মুজিজা, এটা আমার নবীর মুজিজা। এর জন্য আমার বুজুর্গ সবচাইতে দুঃখের খবর বিষয় হইল আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে আগমন করছেন। আল্লাহর হাবিবের দুধমা এনার নাম হইল হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হালিমাতুস সাদিয়ার ঘরে রাসূলুল্লাহ তশরিফ নিলেন। আরবের মধ্যে একটা প্রথা ছিল, ধনী পরিবারের বাচ্চারারে মাংস নিতা নিয়া দুগ্ধ পান করাইয়া নিয়া পয়সার বিনিময় দিতাম। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর লইয়া বাইর হইছেন। শত শত মানুষ আয়া জিজ্ঞাসা করেনি ছেলের বাবা জমিন আসেননি বলে, বাবা জমিন নাই। কোন মানুষ আমার নবীর লেলা কোন কারণে, আমার নবী জমিনে 3 টাকার কারণে এই জমিন কোন মানুষ আমার নবীর গ্রহণ করে না। আয়া জিজ্ঞাইনে ওর বাবা আসেননি বলে, না, এই জমিনও আমার 6 মাস আগে বাবা বিদায় নিয়েছেন। ভাই আফসোস লাগে, আমার নবীর বাবা জমিন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার কোলে বসিয়া রইছেন। হযরত আমিনা চিন্তা করেন, আমার জাদু জমিনে 3 টাকার কারণে কোন মানুষ গেছে না রে। শেষ সময় দুধমা হালিমাতুস সাদিয়া আইছেন। হযরতে হালিমাতুস সাদিয়া দুর্বল, গরিব, সোয়ার হইল দুর্বল। আয়া একজন বৃদ্ধা মানুষরে জিজ্ঞাসা করছেন, আল্লাহর বান্দা, এই জায়গার মধ্যে কোনো বাচ্চা হলা চললি? বলে, একজন বাচ্চা আসেনি রে, এই বাচ্চারে জমিল কোনো মানুষে লইয়া যায় না। বলে, কোন কারণে? বলে, এই জাদুর বাবা জমিল নাই, এর কারণে কোন মানুষের জাদুমণিরে গ্রহণ করে না। হযরতে হালিমাতুস সাদিয়া ফরমাইল, কই? বলে, সামাইল আগে যাও, আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে, ও মহিলা, তোমার নাম কি? বলে, আমার নাম হইল হালিমাতুস সাদিয়া। আল্লাহর বান্দা জানাইল, হালিমা,
তোমার মতো ভাগ্যবতী মহিলা জমিন আর কেউ নাই। আমরা শুনছি আখির জমানার মধ্যে নবী জমিন আগমন করবা, আর এই নবী জমিন হযরতে হালিমাতুস সাদিয়ার দুধ পান করে লাইবা। হযরতে হালিমাতুস সাদিয়ায় নিজের স্বামীর লগে পরামর্শ করছেন, স্বামী খালিয়া জাবানে আমরা দুর্বল, আর এক দুর্বল বাচ্চারে লইয়া যায়, হয়তো মওলায় কোন সময় সবল বানাই দিলাইবা। বাইরে মানুষ গরিব হইলে মানুষে মায়া করে না, করেনি? মানুষ দুর্বল হইলে জমিল মানুষে মায়া করে না। ভাই গরিব হইলে কোন ভাই আছে বাইরে মায়া করে না, বোন গরিব হইলে ভাই জমিল মায়া করে না। কোন কারণে? বাইরে বড় দুঃখ লাগে, নিজের গোষ্ঠীর মানুষ যদি গরিব হয়ে যায়, আর আল্লাহ তারে যদি জমিন ধনী বানাইলাই, কোন সিন্নির ইন্তজাম করে গরিব খানদানের মানুষরে, এলাকার দ্বারা খাসার মানুষরে দাওয়াত দেয় না। ইলা আসেন না অত না ইটা আইবা তখন ভিন্দিয়া মানে কইবা ইয়া আল্লাহ তোমার তা কুটুমনি আন প্র্যাকটিস ধরে লইব। এটা তো গাঁর মানুষ দূরের কথা, বাপ যদি দুর্বলতা হয় ছেলে বাপরের সামনে আনতো না, তার প্র্যাকটিস ধরে লইব। যে বাপর মাধ্যমে জমিন আইলো ও বাপরে বাপও মানে না, ইলা আসেন না দুঃখ লাগে, আফসোস লাগে ভাই। আগে খোর দেখতে লাগবো। মা হালিমাতুস সাদিয়া নবীজির দ্বারও গেছে, লওয়ার পরে কথা মারতে হইল মা হালিমাতুস সাদিয়ায়, হাত লম্বা করুন, আমার নবী মুস্কুরানি আসি দে, আর মা হালিমাতুস সাদিয়ার কোলের মধ্যে উঠি যায়। হযরতে হালিমাতুস সাদিয়ায় আমার নবীর কোল লইছেন, সোয়ার উঠে। ওই সময় দেখা যায় আল্লাহ হালিমাতুস সাদিয়ার সোয়ার আল্লাহ সবল বানাই দে। সুবহানাল্লাহ। কোন কারণে? আমার নবীর রহমত এবং বরকতে আল্লাহ হালিমাতুস সাদিয়ার সোয়ারিরে সবল বানাইলা।